আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে মিড টার্মের জন্য যেই সাজেশন বা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে সেগুলো আজকে সলভ করার চেষ্টা করব। তো সরাসরি চলে যাই। Statistics and probability. প্রথম প্রশ্ন হল হাউ মেনি গ্রাফিক্যাল ওয়েজ উই ক্যান রিপ্রেজেন্ট দ্য ডাটা, ডিসকাস এনি থ্রি অফ দেম। তো এটা বোঝানোর কিছু নাই, যে কোনো তিনটা আপনারা মুখস্থ করবেন। দুই নম্বর হচ্ছে ফাইন্ড অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন ফর দ্য ফলোয়িং ডাটা। এখানে ডাটা আছে 2, 4, 5, 7 এবং 9। এখন যদি আমি অ্যারিথমেটিক মিন বের করি তাহলে সেই ক্ষেত্রে সবগুলোকে যোগ দিয়া যতগুলো সংখ্যা ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। সবগুলোকে যোগ দিলাম, দিয়া যতগুলো সংখ্যা ওটিতে ভাগ দিলাম, যা আসে তাই অ্যারিথমেটিক মিন। আর জিওমেট্রিক মিন হলো সবগুলো সংখ্যা গুণ দিয়ে উপরে 1/5 দিয়ে পাওয়ার করে ক্যালকুলেশনগুলো যা আসে সেটাই জিওমেট্রিক মিন। আর হারমোনিক মিন হচ্ছে এটার সূত্র হলো 1/n, 1/x1, 1/x2, 1/x3, এভাবে করে 1/n, n এর মান হলো 5, 5টা সংখ্যা। এখানে 5টা সংখ্যা 2, 4, 5, 7, 9, 5টা সংখ্যা, তাই 1/5। আর 1/x1, x1 এর মান হলো 2, এখানে হলো x1, x2, x3, x4, x5, 5টা সংখ্যা, তাই 1/2, 1/4, 1/5, 1/7, 1/9। ওটার ক্যালকুলেশন করলে যা আসে তাই হলো হারমোনিক মিন। এখানে লসাগু করে নেবেন। লসাগু 2, 4, 5, 7, 9, লসাগু 1260। তারপরে অঙ্ক হলো ফাইন্ড দ্য মিন ইউজিং শর্টকাট মেথড। শর্টকাট মেথড ব্যবহার করে মিন বের করতে হবে। এখানে আমার ক্লাস ইন্টারভেল দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি 0 থেকে 10, 10-এর আপনার আছে 7 জন, 10 থেকে 20 আছে 6 জন, 20 থেকে 30 আছে 15 জন, এবং 30 থেকে 40 আছে 10 জন, এবং 40 থেকে 50 আছে 5 জন। তো ওটার আপনার মিন বের করতে হবে আমার শর্টকাট মেথডে। তা আমি বোঝানোর স্বার্থে আমি শর্টকাট মেথড ইউজ করি নাই, আমি পুরো অঙ্ক করছি, করার পর আমি আনসার বের করছি। কীভাবে বের করলাম? প্রথমে আপনার ক্লাস 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 10 থেকে 0 থেকে 10-এর মিড ভ্যালু কত? 0 থেকে 10-এর মিড ভ্যালু হলো 5, 10 থেকে 20-এর মিড ভ্যালু হলো 15, 20 থেকে 30-এর মিড ভ্যালু হলো 25, 30 থেকে 40-এর মিড ভ্যালু হলো 35, এবং 40 থেকে 50-এর মিড ভ্যালু হলো 45। তারপর আছে আমার ফ্রিকোয়েন্সি। দেখেন 0 থেকে 10-এর ফ্রিকোয়েন্সি হলো 7, 10 থেকে 20-এর ফ্রিকোয়েন্সি হলো 6। 0 থেকে 10-এর ফ্রিকোয়েন্সি 7, 10 থেকে 20-এর 6, 20 থেকে 30-এর ফ্রিকোয়েন্সি 15, 30 থেকে 40-এর 10, এবং 40 থেকে 50-এর হলো 5। আর এখন হলো ডি এর মান বের করতে হবে। যেহেতু আমার মিনের সূত্র হলো a প্লাস সামেশন অফ এফ ডি বাই সামেশন অফ এফ, তাই আমাদের ডি এর মান বের করতে হবে। ডি এর মান হলো বের করার জন্য আমাকে এই মিড ভ্যালু থেকে
আমার এই মিনটা, এখন কথা হলো সরি মিন না, এজুম মিন। এই এজুম মিন আমি কীভাবে পেলাম, এই এর মান 25 কীভাবে পেলাম, এজুম মিন। এখানে 25 আমার ফ্রিকোয়েন্সি যেই জায়গায় সবচেয়ে বেশি, এখানে 7, 6, 15, 10, 5, এখানে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি কোন জায়গায়, 15। ঠিক উপরে আমার ক্লাসের যে মিডল 20 থেকে 30-এর মিডল ভ্যালু কি 25, তাই এখানে এই এর মান হলো 25। তো ডি সমান এক্স হলো আপনার মিড পয়েন্ট বা মিড ভ্যালু। তাহলে 5 থেকে যদি আমি 25 বাদ দিই, তাহলে -25 বাদ দিই, তাহলে -20। তারপরে আপনার 15 থেকে মিড ভ্যালু 15 থেকে যদি আমি -25 বাদ দিই, তাহলে -10। আর আপনার এক্সের মান যদি 25, এখানে মিড ভ্যালু থেকে যদি আমি -25 বাদ দিই, তাহলে 0। আবার মিড ভ্যালু 35 থেকে যদি -25 বাদ দিই, তাহলে 10। আবার মিড ভ্যালু থেকে 45 থেকে যদি -25 বাদ দিই, তাহলে আমার থাকে 20। এখন আমার এটার কাজ f × d। fd আমি অলরেডি f এর মান পাইছি, d এর মানও পাইছি। f এর মান হলো এটা, d এর মান হলো এটা। তো প্রথম দেখেন f এর মান আর d এর মান কত হয়, 7 × 14 -140, 6 × 10 60 -60, 15 0 দিয়ে গুণ করলে 0 হয়। তারপরে 10-এর 10 দিয়ে গুণ করলে 100, 5-এর 20 দিয়ে গুণ করলে 100। তো আমি এখন সামেশন অফ ফ্রিকোয়েন্সি হলো 43 সবগুলো যোগ করলে, আর সামেশন অফ fd সবগুলো যোগ করলে 0 হয়, কারণ -140 আর -60 হলো 200, -200 আর +200 0। তো আমার সূত্র হলো মিন হলো a প্লাস সামেশন অফ fd বাই সামেশন অফ f। তো এর মান আমরা 25 পাইছি, 25, আর সামেশন অফ fd এর মান হলো 0, আর সামেশন অফ f এর মান হলো 43। তাইলে 0 দিয়ে 43-এ ভাগ দিলে 0 হয়, এ 25 আনসার। আশা করি বুঝতে পারছেন সবাই। তারপরে বলছে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, অফ দ্য ফলোয়িং ডাটা। এখানে কিছু ডাটা দেওয়া আছে আমার, এটার কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করতে হবে আমার। তো কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এর সূত্র হলো মিন মাইনাস মোড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা আমার সূত্র। এখন আমার বের করতে হবে, প্রথমে আমার মিন বের করতে হবে। তা আমরা মিনের সূত্র কত, আগের অঙ্কতে আমরা দেখছি a প্লাস সামেশন অফ fd বাই সামেশন অফ f। তা আমরা আগের অঙ্কের মতোই আমরা ক্লাস, মিড ভ্যালু, ফ্রিকোয়েন্সি, d এর মান x-6 এবং fd। এখন আপনার বের করতে হবে হলো মিন। এখানে এর মান কিভাবে আসলো 6, দেখেন আপনি এখানে আমার ফ্রিকোয়েন্সি 4, 5, 2, 1। এখানে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কি 5। এই ফ্রিকোয়েন্সির যে ক্লাস ইন্টারভেল আছে, এটার মিডল পয়েন্ট কি 4 থেকে 8, মিডল কি 6, 4, 5, 6, 7, 8। তো এটার মিডল ভ্যালু হচ্ছে
আপনার 4, 5, 6, 7, 8 5টা সংখ্যার মধ্যে আমার মিডল ভ্যালু হচ্ছে 6, তাই এখানে আমার এই 6। তা আমরা আগের মধ্যেই করলাম। আপনার ডি এর মান বের করলাম। ক্লাস ইন্টারভেল 0 থেকে 4, আর মিড ভ্যালু হলো 2, 4 থেকে 8 এর মিড ভ্যালু 6, 8 থেকে 12 এর মিড ভ্যালু হলো 10, 12 থেকে 16 এর মিড ভ্যালু হলো 14, আর ফ্রিকোয়েন্সি 4, 5, 2, 1, 4, 5, 2, 1। এখন ডি এর মান বের করলাম। ডি এর মান x - 6, তাহলে x এর মান হলো 2, 2 থেকে -6 বাদ দিলে -4। তারপরে আপনার 6 থেকে আমি 6 বাদ দিলে 0 হয়। 10 থেকে 6 বাদ দিলে 4, 14 থেকে 6 বাদ দিলে 8। আর f * d, f এর মান হলো আপনার এখানে 4 আর -4 -16, 5 0 গুণ করলে 0 হয়, 2 4 গুণ করলে 8, 1 আর 8 গুণ করলে 8। তাহলে আমার এই এফডির মান কি আসলো? -16 আর +16 0 হয়। তাহলে আমার এই মিন বের হয়ে গেল। জাস্ট মানগুলো বসাই দেব। তারপর আমার বের করতে হবে মোড। এখন মোড বের করার জন্য মোডের সূত্র হলো L plus f1 minus f0 by 2f1 minus f0 minus f2 into h। তো f1 এর মান 5 কিভাবে আসলো? দেখেন এখানে আমার f1 হলো 5, আমার ফ্রিকোয়েন্সি যেখানে সবচেয়ে বেশি সেটা হলো f1, আর তারপর হলো আপনার f0 মান 4। এই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির আগের ফ্রিকোয়েন্সিটা হলো আপনার f0, এই 4 হলো f0, আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির পরেরটা হলো f1। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হলো f0, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হলো f1, তার আগের ফ্রিকোয়েন্সিটা হলো f0, এটা f1, এটা হলো f1 5 গেল। তারপরে যদি আমি তারপরে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ঠিক আগেরটা হলো f0, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির পরেরটা হলো f2, তার মানে ম্যাক্সিমাম 5, তার আগেরটা হলো 4 এবং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির পরেরটা হলো 2। তা আমরা এখানে f1, f0 এবং এই f2 মান আমরা পাইলাম। f2, f0 এবং f1 এর মান পাইলাম। আর L হলো আপনার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত আছে আমার এখানে? 5 আছে। এই ম্যাক্সিমাম প্লাস এই 5-এর উপরে ক্লাস ইন্টারভেলের মিনিমাম ক্লাস ইন্টারভেলটা হলো আপনার L। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির
ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির উপরের ক্লাস ইন্টারভেলের মিনিমামটা হলো আপনার এল। এখানে মিনিমাম কত আছে? 4 থেকে 8-এর মিনিমাম 4। তাহলে আমি এল এর মান 4 পাইলাম। আর হলো হাইট হলো আপনার ক্লাস ইন্টারভেলের হাইট। যেমন 0 থেকে 4 এটার হাইট কত? 4। 4 থেকে 8 এটার হাইট কত? 4। 8 থেকে 12-র হাইট 4, মানে 8, 9, 10, 11, 12। তারপর 12 থেকে 16, 13, 14, 15, 16। তার মানে হাইট হলো আপনার 4। তো এখন শুধু আপনার সূত্র অনুযায়ী মানগুলো বসাই দেব। এল এর মান আমরা পাইছি কত? 4। তারপরে F1 এর মান হলো 5, F2 এর মান 4, আর 2F1 এর মান হলো 2 ইন্টু F1 এর মান 5, মাইনাস F0 এর মান 4, মাইনাস F2 এর মান হলো আপনার 2, আর H এর মান হলো 4। তো মান বসাই দিলে মোট বের হয়ে যাবে। তারপরে বের করতে হবে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হলো এটা, সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ FD স্কোয়ার মাইনাস সামেশন অফ FD স্কোয়ার বাই সামেশন অফ F মাইনাস সামেশন অফ FD স্কোয়ার বাই সামেশন অফ F হোল স্কোয়ার। তো এখানে আমার মোটামুটি সবগুলো মান আছে, আমার শুধু বের করতে হবে সামেশন অফ FD স্কোয়ার। তো এটার মান আমি একবার করে ফেলছি, দেখেন এই অংশটা। তো আমার এখানে FD এর মান তো আছেই, F এর মান আছে, D এর মান আছে। তাহলে আমার F আর D এর মান থাকলে এটা গুণ করলেই 4 4 16, D এর মান D স্কোয়ার, তো 4 4 16 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আর 4 16 64। তারপরে এখানে আপনার 0 সাথে 5 গুণ করলে 0 হয়। তারপর আপনার 4 4 4 16, 16 2 32। তারপর 8 8 64, 64 একে 64। তো ওটারে যদি আমি সামেশন অফ FD স্কোয়ার দিই তাহলে আমার আসিল 160। তো আমি 160 শুধু এইখানে মান বসাই দেবো। তো আমার আগে মান জানা আছে, সামেশন অফ FD স্কোয়ারের মান 160 দিলাম, সামেশন অফ F এর মান হলো 12, এই যে আমরা আগে পাইছিলাম 12। আর এখানে সামেশন অফ FD এর মান আমরা আগে পাইছিলাম কত? 0 পাইছিলাম, এই যে 0 সামেশন FD। তাই এখানে এই 0-র সাথে যাই আপনি গুণ ভাগ করেন তা 0 হবে। ওটার রুট ওভার করলে এটা আনসার আসে। এখন হলো আমার স্কিউনেস বের করতে হবে, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। তো কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসের আগে সূত্র আমরা কি পাইছিলাম? এই যেটা মিন মাইনাস মোড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো মিন কত? মিন 6 মাইনাস মোড কত? মোড আমার 5, তাহলে যে 6 মাইনাস 5, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 3.65। তো এটার ক্যালকুলেশন করলে এই আনসার আসে। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে ডিসকাস কিউনেস কার্টোসিস। আসলে এটা বোঝানোর কিছু নয়, এটা মুখস্থ করতে হবে। রাইট ডাউন দ্য 4 টাইপস অফ মোমেন্টস। এখন 4টা মোমেন্টস আছে, 4টা দিলে হবে। এখন আমরা অঙ্কতে আসি, 7 নম্বর অঙ্ক। A and B throw alternatively a pair of dice. A wins if he throws 6 before B throws 7, and B wins if he throws 7 before A throws. And find their respective chances of winning if A begins. এখানে আমার
এখানে দেখেন দুইটা ডাইস, আমার আছে দুইটা ডাইস এ এবং বি। আমার লাস্টে কি বলছে দেখেন, ইফ হি থ্রোজ 7 বিফোর এ থ্রোজ 6, তাহলে আমার ফাইন বের করতে হবে মানে এর চান্স কতটুকু। প্রথমে এ বের করবো, তারপরে আমরা বি বের করবো। শুরু করি। দেখেন নাম্বার অফ ওয়েস অফ থ্রোয়িং 6, মানে আমার এতে তো 6 আছে, 6। তো 6 কয়বার আপনার যদি একটা ডাইস বা একটা ছকার গুটি আপনি চালেন, মনে করেন 6 ওঠার সম্ভাবনা কতবার, কয়ভাবে 6 উঠানো যায়। দেখেন 6 উঠাতে গেলে 1 মানে 1 এবং 5, প্রথমে 1 উঠতে হবে, তারপরে 5 উঠতে হবে, তার মানে 6। তারপরে 1 আর 5 হলো 6, 2 আর 4 হলো 6, 3 আর 3 6, এবং 4 আর 2 6 হয়, এবং 5 আর 1 6 হয়। তার মানে ওয়ে কয়টা আমার টোটাল 5 ওয়েতে, 5 বারে আমার 6 উঠা সম্ভব, 6 উঠানো সম্ভব। 1 যোগ 5, 2 যোগ 4, 3 যোগ 3, 4 যোগ 2, 5 যোগ 1, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, এই হলো 5। তাহলে আমার প্রবাবিলিটি কি, প্রবাবিলিটি অফ থ্রোয়িং 6, তাহলে 6 হলে আমার প্রবাবিলিটি 5, P1 মানে 5, আর Q ইকুয়াল টু ফেল। তাহলে আমি যদি P1 করি, তাহলে এখানে আমার যেটা হলো P1 সমান 6 6 36, আর আমার এখানে কয়বার ভাগ করা যায়, কয়ভাবে বের করা যায়, 6 5ভাবে বের করা যায়, 1 2 3 4 5ভাবে বের করা যায়। তাই 6 6 36 আর 5, এটা হলো আমার পসিবল মানে সম্ভব। আর যদি আমি কিউ ধরি, অসম্ভব ধরি, যদি না হয়, তাহলে 5/36 - 1। আপনার যদি 5/36 এটা যদি 1 দিয়ে মাইনাস করেন আর লসাগু করেন, তাহলে 36 × 36 -5, তার মানে কি 36/31। লসাগু করলে 36 Q1 মান আসবে 36 বা 31/36, 31/36। এটা যদি লসাগু করেন তাহলে এটা আসবে আর কি। তারপরে যাই আমরা, এখন আমরা 2 নম্বরে, এখন বি নাম্বার কি বলছে 7, বি নাম্বারে আমাদের এই 7 বলছে না, তাহলে আমরা 7 কয়বার আনা যায় দেখেন আপনারা, 7 6 যোগ 1 7, 2 যোগ 5 7, 3 যোগ 4 7, 4 যোগ 3 7, 5 যোগ 2 7, 6 যোগ 1 7, তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমার 6ভাবে 7 আনতে পারি। তাহলে প্রবাবিলিটি অফ থ্রোয়িং 6 কী হবে, 6 6 36, আর 6ভাবে আনা যায়, এজন্য 6। এখন এটা যদি আমি কাটাকাটি করি, 6 কে 6, 6 6 36, তাহলে 1/6, 1/6। আর যদি আমরা নট পসিবল Q2 ধরি, তাহলে 6 6 36, আর 1 মাইনাস, এটাও সেম সিস্টেম, 1 - 1/6 যদি করি, তাহলে আসলে 6/5। লসাগু করলে 6/5 আসে। এখন আমরা প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি, তাহলে এটা হলো আমার সূত্র, এটা মনে রাখতে হবে। প্রবাবিলিটি অফ এ এবং বি এর সূত্রটা মনে রাখতে হবে আমার। তাহলে আমরা যদি প্রবাবিলিটি অফ এ করি, আমরা এই ইকুয়েশনটা করবো আগে। তাহলে আমরা প্রথমে সূত্রটা লিখবো, লেখার পরে
এটা যদি আমি ক্যালকুলেশন করি, দেখেন এটা আমি ক্যালকুলেশন করলে আমার এটা আসে। হ্যাঁ, এখন এটা যদি আমি এটার মধ্যে আমি শুধু মানগুলো বসাই দেবো। দেখেন এখানে Q1 এর মান কত পাইছিলাম আমরা? Q1 এর মান পাইছি আমরা এই পাশে 5/6 5/36, আর Q1 এর মান পাইছিল 31/36। তাইলে Q1 এর মানটা আমরা বসাই দিলাম 5/36, আর এখানে 1 মাইনাস Q1 এর মান হলো 31/36, আর Q2 এর মান কত পাইছি? Q2 এর মান হলো 5/6 পাইছি। তো এটার ক্যালকুলেশন করলে এটা আসবে। এখন প্রবলেমটা বি, এখন বি এর এই সূত্রটা আমি লিখলাম, লেখার পরে এই ক্যালকুলেশন করলে এটা আসবে। এখন Q1 P2 1 মাইনাস Q1 Q2 এটা মানটা বসাই দেবো। মান বসাই দিলে ক্যালকুলেশন করলে এটা আসবে, আর এটাই আনসার। এখন পরের অঙ্ক, এ স্টুডেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টেক্স হিজ এক্সাম ইন 4 সাবজেক্ট, 4টা সাবজেক্ট ফ্লুইড, হিট, ম্যাথ এবং হিউম্যানিটি। হি এস্টিমেটস হিজ চান্স অফ পাসিং ইন ফ্লুইড, ফ্লুইডে তার পাস করার সম্ভাবনা হলো 3/6, হিটে 3/4 এবং ম্যাথে 2/6 এবং হিউম্যানিটিতে 2/3। তাহলে আমার এখানে দেখেন ফ্লুইডে তার এখানে পাস করার সম্ভাবনা হলো বা চান্স হলো 3.5, হিটের হলো আপনার 3/4, ম্যাথের হলো 2/6 এবং হিউম্যানিটি হলো 2/3। এখানে আমার আরও বলছে কি টু কোয়ালিফাই him or he must pass in fluid and at last 2 other subject. There are 4 possibility of pass at last 2 subject. তাহলে আমি আমার এখানে বলে দেওয়া হয়েছে সে হি মাস্ট পাস ইন ফ্লুইড, সে ফ্লুইডে পাস করবেই। এবং ফ্লুইডের সাথে আরও 2টা সাবজেক্টের সাথে সে কী করতে পারে, পাস করতে পারে বা করবে কি না সেটার প্রবাবিলিটি কত ওটা আমার বের করতে হবে। তাহলে যেহেতু আমার ফ্লুইডে সে পাস করবে, সেক্ষেত্রে আমার ফ্লুইডের প্রবাবিলিটিটা আমার বের করার দরকার নেই, এটা বাদ রাখলাম। আমার বের করতে হবে হিট, ম্যাথ এবং হিউম্যানিটিস। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে হিট আর ম্যাথ করব, হিট আর ম্যাথ। তাহলে দ্য প্রবাবিলিটি অফ পাসিং হিট ম্যাথ অ্যান্ড আমার যদি হিট এবং ম্যাথে পাস করে এবং যদি হিউম্যানিটিতে ফেল করে, তাহলে আমার প্রবাবিলিটি কীভাবে হবে? দেখেন আমার হিটের আসছিল আপনার 3/4 এবং ম্যাথের আসছিল 2/6। দেখেন 3/4 2/6। আর যদি হিউম্যানিটিতে ফেল করলে অবশ্যই এটা আমার এটা থেকে মাইনাস হবে। দেখেন 3/4 - 2/6 ইন্টু যদি আমার হিউম্যানিটিতে ফেল করে তাহলে 1 - 2/3। কারণ পি আর কিউ, পি যদি 2 হয়, কিউ হবে 1 - 2। তো সেই ক্ষেত্রে আমার হিট এবং ম্যাথ গুণ, আবার গুণ সাথে হবে যে ফেল করবে, হিউম্যানিটি সাবজেক্টে ফেল করবে, ওইটা মাইনাস হয়ে গেছে 1 - 2/3। তো ওটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসে, টোটালি ক্যালকুলেশন করলে আমার
1/12 আসে। তার মানে কি হিট এবং ম্যাথে তার পাস করার প্রবাবিলিটি হলো 1/12। এখন যদি তাহলে আমার গেল এখানে হিট আর ম্যাথ, এখন ধরতে হবে ম্যাথ আর হিউম্যানিটি, এটাতে পাস করবে। আর যদি হিটে ফেল করে তাহলে কি হবে? দেখেন ম্যাথ আর হিউম্যানিটিতে পাস করলো, হিটে ফেল করছে, যদি ফেল করে তার প্রবাবিলিটি কত? তাহলে ম্যাথ আর হলো হিউম্যানিটি আর হিট হলো মাইনাস করে দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে 1/18। তার মানে কি আমার প্রবাবিলিটি ম্যাথ এবং হিউম্যানিটিতে পাস করার প্রবাবিলিটি হলো 1/18। এখন আমার যদি আমার হিউম্যানিটি এবং হিটে, এখন যদি আপনার হিউম্যানিটিতে এবং হিটে পাস এবং ম্যাথে যদি ফেল হয় তাহলে এটার প্রবাবিলিটি কত? দেখেন প্রবাবিলিটি অফ পাসিং হিউম্যানিটি এবং হিট অ্যান্ড ফেলিং ম্যাথ, তাহলে কী হবে? আপনার হিউম্যানিটি এবং হিট গুণ ইন্টু 1 - ম্যাথের যে এই প্রবাবিলিটি ওইটা মাইনাস করে দিলাম। তাহলে এটার ক্যালকুলেশন করলে আমার আসছিল 1/3। এখন কথা হলো তিনটা বিষয়ে পাস করার প্রবাবিলিটি বা পসিবিলিটি কতটুকু? তাহলে পসিবিলিটি অফ পাসিং হিট ম্যাথ হিউম্যানিটি, আমার এখানে ফ্লুইড নাই কারণ হলো আমাকে প্রশ্নে বলেই দেওয়া হয়েছে ফ্লুইডে সে পাস করবেই। তাহলে এই তিনটা সাবজেক্টে পাস করার পসিবিলিটি কি বা প্রবাবিলিটি কতটুকু? তাহলে আমার এই তিনটার প্রবাবিলিটি আমি গুণ করে দিলাম, গুণ করলে ক্যালকুলেশন করলে 1/6 হয়। তাহলে এখন আমার বের করতে হবে তিনটা প্রবাবিলিটি অফ পাসিং অ্যাট লাস্ট 2 সাবজেক্ট। আমার যদি যে কোনো 2টা সাবজেক্টে, যেই আপনার হিউম্যানিটি, হিট এবং ম্যাথ, এই তিনটার মধ্যে যে কোনো 2টাই পাস করার প্রবাবিলিটি কতটুকু? তাহলে আমি অলরেডি বের করে ফেলছি। দেখেন 1/12, 1/18, 1/3, 1/6, এই তিনটার আমি যোগ করে দিলে আমার যেটা মান আসে ওইটাই আমার হবে যে কোনো 2টা সাবজেক্টে পাস করার প্রবাবিলিটি। তাইলে এখন বের করতে হবে আমার ফ্লুইড সহ আরও 2টা। আমার দেখেন প্রশ্নতে চাইছে, সে তো মাস্ট ফ্লুইডে পাস করবে, এটা ছাড়াও আরও 2টা সাবজেক্টে পাস করার প্রবাবিলিটি কতটুকু? তাহলে probability of passing fluid and at last 2 subject, ফ্লুইড সহ আরও যে কোনো 2টা সাবজেক্টে পাস করার প্রবাবিলিটি কত? ফ্লুইডের কত? আমরা ফ্লুইডের পাইছিলাম হলো 3/5। হ্যাঁ, তাইলে 3/5 আর অ্যাট লাস্ট 2 সাবজেক্ট কত পাইছি? 23/36। তাহলে এই দেখেন 3/5 ইন্টু 23/36, এটা ক্যালকুলেশন করলে 69/180 আসবে। এটি আনসার, এটাই হলো আমার আনসার। এখন 9 নম্বর ম্যাথ, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং 4 heads in 7 toss of a fair coin। এখানে দেখেন বলছে একটা কয়েন, সাপোজ আমরা আমাদের কয়েন ধরলাম 1 টাকার পয়সা বা 5 টাকার পয়সা। 5 টাকার পয়সা কি আছে? এক পাশে আছে আপনার শাপলা আর এক পাশে আছে যমুনা সেতু। এখন বলছে একটা কয়েন যদি আমি টস করি ফেয়ার মানে নিরপেক্ষভাবে টস করি, তাহলে আর শাপলা ওঠার প্রবাবিলিটি বা পসিবিলিটি কতটুকু এবং যমুনা সেতু ওঠার পসিবিলিটি কতটুকু? তো অবশ্যই 50-50, শাপলা উঠতে পারে, যমুনা সেতু উঠতে পারে। তাই যে পি উল্টু সম্ভব হয় যে এই পি আমার আপনার যমুনা সেতু ওঠার সম্ভাবনা 0.5%, এই শাপলা ওঠারও পসিবিলিটি 0.5%, 50-50। তাহলে
50-50 আমি ধরলাম। এখন আমার টস করে দিতে হবে, টস টোটাল 7টা টস আমার দিতে হবে। তাহলে n সমান সমান 7। আর আমার হেড কয়টা? হেড হলো আমার 4টা হেড আছে। ধরেন এটা হেড হলো আপনার ছকার গুটি, আমরা লুডো খেলি না, লুডো খেলার ছকার গুটি 4টা আছে না? না 4টা না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখানে হেড বসে 4টা আর কি, যাই হোক হেড 4টা বসে। তাহলে হেড হলো r = 4। এখন আমার সূত্র এখন কতটুকু বলছে কি প্রবাবিলিটি, 4টা হেড পাওয়ার প্রবাবিলিটি কতটুকু আমার। তাইলে আমার সূত্র হলো এটা। এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে সূত্র মনে রাখলে আমি যদি সূত্র অনুযায়ী মানটা আমি বসাই দেব। তাহলে r এর মান 4, n এর মান 7 CR, হ্যাঁ, আর কিউর মান হলো হাফ। দেখেন কিউর মান হলো হাফ, n এর মান হলো 7 মাইনাস r হলো 4, আর p এর মানও হাফ হাফ, আর r এর মান হলো 4। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার এটা আসে, আর এটার ক্যালকুলেশন করলে আমার এটা আনসার আসে। এখন কথা হলো 7C4 এটা ক্যালকুলেশন কীভাবে? এখন আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটারে এটার আপনার সিস্টেম আছে। আপনারা যদি এটা জানতে দরকার হয় তাহলে কমেন্ট করবেন, আমি প্রয়োজন একটা স্ক্রিনশট দেবো বা ওটা নিয়ে একটু ভিডিও করবো আপনাদের সুবিধার জন্য। তো এটা হলো আমার আনসার। খুব সহজ একটা অঙ্ক। এখন হলো আরেকটা অঙ্ক, 10 নম্বর অঙ্ক। দেখেন কি বলছে, দ্য প্রবাবিলিটি that a man aged 60 will live to 70 is 0.55। মানে এখানে 60 বছরের কিছু লোক আছে, তারা 70 বছর বাঁচবে, এর প্রবাবিলিটি হলো 0.55% বা 0.55। এখন বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ at last 7 men out of 10। বের করতে বলছে 10 জন মানুষের মধ্যে 7 জন যাদের বয়স 60, তারা 70 বছর বাঁচবে, এটার প্রবাবিলিটি কতটুকু এটা আমার বের করতে হবে। তাইলে দ্য প্রবাবিলিটি দ্যাট আ ম্যান aged 60 will live 77, এটার প্রবাবিলিটি হলো আমরা পাইছি 0.55। তাহলে প্রবাবিলিটি বা পসিবিলিটি হলো আপনার 0.55 এবং নট পসিবল হলো 1 মাইনাস কিউ ইকুয়াল টু 1 মাইনাস পি। তাহলে 1 মাইনাস 0.55, এটা মাইনাস করলে 0.45 আসে। আর এখানে আমার টোটাল লোকজন কত, টোটাল মানুষ কত, 10 জন। তাহলে n সমান 10, আর আমার বের করতে হবে কয়জনের, at last 7। তাহলে r = 7। এখন বলছে দ্য প্রবাবিলিটি at last 7 men will live to, কারণ আমার 10 জনের মধ্যে 7 জন আমার বাঁচবে। এখন এটা প্রবাবিলিটি বা পসিবিলিটি বের করতে হবে আমার। তাহলে 7 যদি হয় তাহলে 7 হইতে পারে, 8 হইতে পারে, 9 হইতে পারে, 10 হইতে পারে, তাই না? এখন probability of 7 plus probability of 8 plus probability of 9 plus probability of 10। হ্যাঁ, এখন এটা সূত্র বসাই দেব। আমরা ইতিপূর্বে একটা সূত্র দেখছিলাম আগের অঙ্কতে, এই যে এই সূত্রটা। এটা হলো আমার সূত্র। তাহলে আমরা এই সূত্রটা এখানে ইউজ করব। দেখেন যদি পি এর সূত্র বসাই, পি প্রবাবিলিটি অফ 7, তাহলে 10, আমার 10 জন লোক। আপনাকে প্রয়োজনে যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আপনি এই সূত্রটাকে লিখে নেবেন,
কারণ এখানে এন এর মান আছে, আর আছে, তাহলে আপনার জন্য সহজ হবে। তো আমি এখানে ডাইরেক্ট শুধু বসাই দিলাম আর কি, শুধু আমি মান বসাই দিলাম আর কি, সূত্র অনুযায়ী মান বসাই দিয়েছি। তাহলে 10 তো আমার আছেই, টোটাল 10 এন সি আর এর মান কত 7, কিউ এন মাইনাস আর ইন্টু পি বাই পি এর উপরে পাওয়ার আর আছে, তারপরে যদি আমি এর ধরি 10 সি আর কিউ এন মাইনাস আর পি পাওয়ার আর। আবার যদি আমি 9 ধরি তাহলে 10 সি 9। সোজা কথা আপনার এখানে জাস্ট সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা মনে রাখলে দেখেন আমার এখানে এন এর মান, আর এর মান, পি এর মান, কিউর মান দেওয়া আছে। আপনার জাস্ট এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্রটা মনে রাখলে আপনি অঙ্কটা একদম সহজেই করতে পারবেন। আমি জাস্ট সূত্রটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখানে আমার এই যে উপরে মানগুলো আছে, এই মানগুলো বসাই দিলাম। সরি এখানে না, এখানে মানগুলো বসাই দিলাম। মান বসাই দিয়ে ক্যালকুলেশন করছি, তো এখানেও ক্যালকুলেশন করছি, এখানেও ক্যালকুলেশন করছি। এই হলো আমার আনসার। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে অঙ্ক, ফাইন্ড এ প্যাক অফ 52 কার্ডস, one is drawing at random, what is the probability that the card is red is? এখানে রেড এস বলতে আপনার লাল এবং এস মানে হলো টেক্কা। তো আমি টেক্কা নিয়ে শুধু করছি। যদি রেড হয় তাইলে হয়তো অঙ্কের রেজাল্ট অন্যটা হবে, বা অঙ্ক আরেকটু করতে হবে। আর যদি এস হয়, শুধু এস মানে টেক্কা হয়, তাহলে 52 কার্ডের মাঝে আমার টেক্কা আছে হলো 4টা। আমরা সবাই জানি, যারা কার্ড খেলি আমরা সবাই জানি 52 কার্ডের মধ্যে টেক্কা থাকে 4টা, রাজা থাকে 4টা, এবার সবগুলো 4টা করে থাকে। তো আমি দেখেন সলিউশন করলাম। দ্য রেড অর এস ক্যান বি, আমি এখানে শুধু এসটা করছি, ক্যান বি চোজেন ইন 4 ওয়েস, বাট কার্ড ক্যান বি ড্রন ইন 52 ওয়েস। 52 ভাবে এটারে আপনার ড্র করা যায়। তাহলে কি হবে, দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি, যেহেতু আমার 4টা, আমার টেক্কা আছে 4টা, কার্ড আছে 52টা, হ্যাঁ, তাহলে এটা কাটাকাটি করলে 4 4টারও 52, তাহলে আমার এই 1/13 এটা হলো আমার আনসার। আর যদি এখানে আপনার রেডও বের করতে হয় সেক্ষেত্রে ম্যাথটা একটু বাড়বে। তা আমি ম্যাথটা নিয়ে কনফিউশনে আছি। যদি এস চাই মানে টেক্কা চাই শুধু, তাহলে ম্যাথ ঠিক আছে। আর যদি সাথে রেডও চাই তাহলে ম্যাথটা আরেকটু করতে হবে আর কি। তারপরে অঙ্ক, ইফ অন অ্যান এভারেজ 1 শিপ ইন এভরি 10টা শিপের মধ্যে একটা শিপ ক্ষতিগ্রস্ত হয়, হ্যাঁ, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট আউট অফ 10, কি বলছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট আউট অফ those 10 শিপ অ্যাট লাস্ট 5 will arrive safely। কি বলছে, এখানে বলছিল আপনার 10টার মধ্যে যদি 5টা সেফলি পৌঁছায় তাইলে এটার প্রবাবিলিটি কতটুকু। দেখেন 5টা যদি সেফলি পৌঁছায় 10টার মাঝে, 10 শিপের মাঝে, তাইলে আপনার এই 5টা যে পৌঁছায় এটার প্রবাবিলিটি কতটুকু। আমরা কি লিখবো, অন আউট অফ 10 শিপ 1 শিপ ইজ ওয়ার্ক মানে ক্ষতিগ্রস্ত, তাহলে এটার পসিবিলিটি সেফটির পসিবিলিটি কতটুকু। যেহেতু 10টার মধ্যে একটা, তাহলে মানে কি 10 ভাগের 9। আর যদি আমি কিউর নট পসিবল হয় তাহলে 9 ভাগের 10 -1, তাহলে আমার এটা লসাগু করলে আমার আসলে আপনার 1/10 আসবে। আর আমার শিপ কয়টা, 10টা, সমান 10, আর
সেফলি অ্যারাইভ কয়টা হয়? 5টা। সেফলি অ্যারাইভ 5টা হয়, এই r সমান 5। তাইলে আমার যদি 10টার মধ্যে 5টা সেফলি অ্যারাইভ হয়, তাহলে আমার 5, 6, 7, 8, 9, 10, তার মানে কি 5টা হইতে পারে, 6টা হইতে পারে, 7টা হইতে পারে, 8টা হইতে পারে, 9টা, 10টা হইতে পারে, তার মানে 5 থেকে 10। এই অঙ্কটাও সিমিলার আগের অঙ্কের মতোই। তাহলে পসিবিলিটি অফ P5 প্লাস P6 প্লাস P7 প্লাস P8 প্লাস P9 প্লাস P10। তো আমি এখন P5 যে আগের একটা সূত্র আমি বলছিলাম, আমি আবার দেখে সূত্রটা, এই সূত্রটা এটা, এই সূত্রটা আপনারা অবশ্যই মনে রাখবেন। তাহলে বাকি 9, 10, 11, 12 অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবেন। তাহলে আমি এই দেখেন এই সূত্রগুলো বসাই দিছি। সূত্রগুলো বসাই দেওয়ার পরে মানও বসাই দিলাম, মান বসাই দিয়ে ক্যালকুলেশন শুরু করছি, ক্যালকুলেশন করলাম। আর এই ক্যালকুলেশন করার পরে দেখেন আমার লাস্টে 3.77 ইন্টু 10⁻³ আনসার আসে। আর এটা কিভাবে ক্যালকুলেশন করবেন ওটা আমি অবশ্যই দেখাই দেবো। আর দেখি ভিডিওর লাস্টে দেখানো যায় কিনা। আমি ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি অবশ্যই। কীভাবে ক্যালকুলেশনটা করবেন আপনারা দেখেন NCR, হ্যাঁ, তাহলে এটার মান হলো 7C4, N এর মান হলো 7, আর সি এর কোনো মান নাই, সি হলো সূত্রের সি, আর হলো আর এর মান হলো 4, তাহলে 7C4। তাহলে এটা ক্যালকুলেটার চাপলে আপনার এই যে 35 আসবে। কীভাবে আসছে দেখেন, 7C4 আমি সরাসরি ক্যালকুলেটারে চলে যাই। দেখেন এই যে আপনাদের এখানে একটা এই যে অপশন আছে, এই যে NCR, বুঝতে পারছেন? আপনাদের ক্যালকুলেটারে হয়তো বা আপনাদের যাদের সাইন্টিফিক ক্যালকুলেটার আছে এই ঠিক এদিকে একটা আপনাদের ক্যালকুলেটার এদিকে থাকতে পারে, কিন্তু আমার যেহেতু এটা মোবাইলের ক্যালকুলেটার আর তাই এইখানে আছে আর কি। তা আমি এটা বের করি, আমার কি আছে হলো আপনার 7C4। তাহলে প্রথমে আমরা 7 দিলাম, 7 শিফট 5 এখানে দিলে তাহলে NCR এটা আসে 7C4 এই 4 ইকুয়াল 35। দেখেন আমার 35 আসছে, এই যে আমার 35 কীভাবে আসলো আমি আবার দেখাই দিয়েছি। 7C4 দেখেন, প্রথমে আপনার 7 নেবেন, 7 শিফটে চাপবেন, তারপরে এই যে 5-এর উপরে যে দুইটা, তাহলে 5-এ চাপ দিবেন, তাহলে এই সূত্রটা আসলো। এখন হলো 4, এই দেবেন 4 সমান 35। হ্যাঁ, এভাবে সবগুলো মান বের করবেন। হ্যাঁ, এই যে যেমন এখানে আপনার এই যে এখানে আছে, এই যে এটা বের করতে পারবেন, এটা বের করতে পারবেন, এগুলো বের করতে পারবেন, সবগুলোই বের করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।